আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমরা শিখব আল উম্মা রিসার্চ টেলিকম অ্যাপসে আমরা কিভাবে নতুনরা একদম করব, সেই বিষয়টাই আজকে আমরা শিখব। তো সেটার জন্য আমাদের চলে যাইতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বক্সে লিখতে হবে আল উম্মা আল উম্মা রিসার্চ আলম্মা রিসার্চ বলে সার্চ করলাম। সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের সম্মুখে আসবে, আল উম্মা রিসার্চ .fsb.bd, এই ওয়েবসাইটে আমাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে দেখুন এই নীল রঙের সার্চ বারের উপরে 3 লাইন আছে, 3 লাইনেই টাচ করতে হবে। 3 লাইনে টাচ করলাম। টাচ করার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। যেহেতু আমরা আগে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করিনি, সেক্ষেত্রে আমরা লগ ইনে টাচ করব না, আমাদের ক্লিক করতে হবে সাইন আপে। সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে আমাদের কি কি তথ্য দিয়ে অ্যাকাউন্ট করতে হবে সেই ডিটেলসগুলো এখানে শো করতেছে। তাহলে এখানে সর্বপ্রথম দিতে হবে আমাদের মোবাইল নাম্বার। অবশ্যই যেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেটাই দিব, যাতে করে সুবিধা হয়। এই হয় মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের পর এখানে দিতে হবে নিজেদের নাম, সম্পূর্ণ নামটি। 3 নম্বরে আছে ইমেল, আমাদের ব্যক্তিগত ইমেলটি দিব। তারপর হচ্ছে এনআইডি নাম্বার, এই যারা ভোটার হয়েছেন এনআইডি তথ্য আছে তাদের হচ্ছে এনআইডি নাম্বারটা বসাই দিবেন। এরপরে হচ্ছে জন্মসাল, জন্ম তারিখ, জন্ম তারিখটা বসাবো। তারপর হচ্ছে পাসওয়ার্ড, 6 সংখ্যার একটি পাসওয়ার্ড বসাবো, যেটা আমাদের জন্য ইজি হয়। তারপরে আরেকটা আছে পিন, পিনে হচ্ছে 4 সংখ্যার। আমাদের যে পিনটি সবচেয়ে বেশি ইজি হয়, যেটা আমাদের মনে থাকবে, স্মরণে থাকবে, সেটাই হচ্ছে আমরা দিব। তাহলে আমি এই সমস্ত তথ্য দিয়ে আমরা ফর্মটা ফিল আপ করি। তাহলে এখানে নাম্বার দিলাম 01897761492। তাহলে একটা নাম্বার বসাই দিলাম। নাম দিব হচ্ছে এমডি আবরার। আচ্ছা, ইমেল দিলাম, আমাদের যেই ইমেলটি আছে সেটা হচ্ছে দিয়ে দিলাম। তারপর এনআইডি নাম্বার, প্রত্যেকের এনআইডি কার্ডটি দেখে সেখানে যে নাম্বারটি আছে সেটা হচ্ছে বসাই দিব। বসাই দেওয়ার পর জন্মসাল, যার যার যে জন্মসাল সেটি হচ্ছে এখানে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে পাসওয়ার্ড দিব, যেমন কথার কথা এমন একটি পাসওয়ার্ড দিব যে পাসওয়ার্ডটি শুধুমাত্র আমার মনে থাকবে, যেন অন্য কেউ জানতে না পারে, এমন একটি নিজেদের ব্যক্তিগত পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই 6 সংখ্যার। তাহলে আমি দিয়ে দিলাম সিম্পলি 1 2 3 4 5 6। পিন দিব 4 সংখ্যার 1 2 3 4। তাহলে আমি পাসওয়ার্ড আর পিন দিয়ে দিলাম। তাহলে এখন আসতেছে আমরা যে অ্যাকাউন্টটি করব সেটা কোন লেভেলে নিব। সিলেক্ট অ্যাকাউন্ট লেভেলে টাচ করতে হবে, এখানে টাচ করলাম। এখানে হচ্ছে 5 থেকে 6টি লেভেল আছে, সেখান থেকে যার যে লেভেলটি পছন্দ সেটাই হচ্ছে নিয়ে নেবেন। এক একটাতে এক এক রকম সুযোগ সুবিধা থাকে। তাহলে কথার কথা আমি হাউস লেভেল নিব। তবে একটা কথা জানিয়ে রাখি, এখানে হাউস লেভেলের ফর ফি, প্রত্যেকটাতে যে ফিটা দেখাচ্ছে, এই মাসে যারা রেজিস্ট্রেশন করবেন তারা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, কোনো ফি দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবেন। তাহলে হাউসে টাচ করলাম, আমি হাউস লেভেলটা নিলাম। এরপর হচ্ছে নিজের ব্যক্তিগত পরিচয়, যে আমার বাসা কোথায়, আমার ডিভিশন কী, আমার ডিস্ট্রিক্ট কী, আমার উপজেলা কী, ইত্যাদি তথ্যগুলো দিতে হবে। সেটার জন্য সিলেক্ট করলাম সিলেক্ট ডিভিশন। ডিভিশনে টাচ করার পর এখানে আমি দিয়ে দিলাম এই রাজশাহী, কথার কথা রাজশাহী দেওয়ার পর ডিস্ট্রিক্টে টাচ করব। ডিস্ট্রিক্টে এসে দিলাম রাজশাহী। তারপর দিলাম উপজেলা, উপজেলা নিজেদের ডিভিশন, নিজেদের জেলা এবং নিজেদের উপজেলা। তারপর হচ্ছে ভিলেজ, ভিলেজ যার যার যে ভিলেজটি সেটা হচ্ছে এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে হাউস, হাউসেও সেমভাবে ভিলেজ নামটা অথবা হাউস নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে তারপর এখানে সাইন আপ অপশন আছে, এই সাইন আপ বাটনে টাচ করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপরে আমরা লগ ইন নাওয়ে টাচ করে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবো।
তাও যদি যে কোনো প্রবলেম ফেস করেন, যে কোনো হেল্পের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো যোগাযোগ মাধ্যম আছে। সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ। এখানে হোয়াটসঅ্যাপ আইকনে টাচ করলেই কিন্তু আমাদের অ্যাডমিনের কাছে নিয়ে যাবে। সেখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যেটা সমস্যা হবে সেটা স্ক্রিনশট তুলে আমরা অ্যাডমিনকে প্রোভাইড করব। অথবা যে কোনো সমস্যায় পড়লে আমরা এখানে অ্যাডমিনের সাথে যোগাযোগ করেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান করতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।